এটা হলো কটকা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র, শরণখোলা রেঞ্জ। এখানে ফুড ট্রেলে ওঠার আগেই আপনারা দেখতে পারবেন বসার সুন্দর একটা ঘর করা আছে। আর এটাই হচ্ছে সেই ফুড ট্রেল। সুন্দরবনের সবচেয়ে সুন্দর একটি জায়গা এই কটকা। কটকা অফিসের ঠিক পিছনেই এই ফুড ট্রেলটা অবস্থিত। এই ট্রেলটি যথেষ্ট সরু এবং পাকা। বিকালের নির্জন পরিবেশে আপনাদের একটু ঘুরে দেখাবো, আশা করি ভালো লাগবে। সাধারণত পর্যটক হিসাবে যখন আসবেন তখন অনেকেই একসাথে আসলে এই নির্জনতা উপভোগ করা সম্ভব হয় না, কারণ সবাই যার যার মতো কথাবার্তা, ব্যস্ততা, ডিস্টার্ব হয়। অনেক সময় বন্যপ্রাণী এই শব্দে কাছাকাছি থাকেও না। তবে কটকাতে সাধারণত প্রচুর পরিমাণে হরিণ থাকার কারণে হরিণ দেখাটা মিস হয় না। আপনারা জানেন যে সুন্দরবনের একটি অতি পরিচিত বিষয় আছে, সেটা হচ্ছে এখানকার গাছে এই যে নিচে শ্বাসমূল থাকে, যেটাকে ইংলিশে নিউম্যাটাফোর বলা হয়। এটা একটা পশুর গাছ। এটা সুন্দরবনের অন্যতম একটি বিখ্যাত গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরীর মতোই এখানে পশুর গাছেও প্রচুর পরিমাণে নিউম্যাটাফোর বা শ্বাসমূল থাকে। এই শ্বাসমূলের মাধ্যমেই এরা সাধারণত শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং বর্জন করে থাকে। বিকেলবেলায় খুব সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক, নির্জন, পিন পতন শব্দ, আমার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। আর কিছু পাখির শব্দ আমরা পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। সামনে যেতে যেতে একটা হরিণ আমরা দেখতে পেলাম। দেখেন, হরিণটা আমাদের দেখে চলে যাচ্ছে। কটকা বন্যপ্রাণী অভয়ারণ্যে সাধারণত হরিণ দেখাটা খুব একটা আশ্চর্যের কোনো কিছু না। এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখা মেলে। দেখুন এখানে হরিণ কত। শুধু হরিণের জন্য না, এখানকার যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা অতি সুন্দর। দেখেন এখানে কত কি পরিমাণে হরিণ ছুটোছুটি করছে। আশা করি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে।